হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক। ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে আমরা কিছু ট্রেলার টিজার নিয়ে কথা বলবো এবং একটা গান নিয়ে কথা বলবো। লেটস স্টার্ট। প্রথমে যদি গানটার কথা আসে, এটা হচ্ছে যে বেপরোয়া সিনেমার গান এসছে ফিরিয়ে দাও, যেটা হচ্ছে আমাদের অভিরূপ ঘোষের সিনেমা। গানটা গেয়েছে নিখিল ডিসুজা, প্রসেনের লিরিক্স এবং অরিন্দমের মিউজিক কম্পোজিশন। তো গানটা আমার কিরকম লাগলো? তো দেখুন, গানটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। একদম আমরা সঙ্গীত বাংলা ধুমুস যেরকম গান শুনে থাকতাম, এটা একদম সেরকম ভাইবস একটা গান হয়েছে। তো খুব ভালো লাগছে দেখে যে মানে সেই সময়টা আবার কোথাও গিয়ে ফিরে আসছে, মানে পুরোপুরি ফিরে আসে বলবো না, কিন্তু সেই গানগুলো আবার শুনতে পাচ্ছি। হচ্ছে গান, এটা দেখে খুব ভালো লাগছে। তো এবারে গানটা তো শুনতে খুব ভালো লাগছে, গানটা ভালো গানই হয়েছে বলো। গানটা যে ভিডিওর কথা যদি বলি, যেটা আমার দেখে মনে হলো যে এই গানটা আমার যেটা মনে হচ্ছে এই গানটা হয়তো আদ্রিতে যখন ব্রেকআপ যখন হবে তখন সেই গানটা হবে। কারণ দেখবেন যে গানটার মধ্যে যে মেয়েটিকে দেখানো হচ্ছে আরিয়া, দেখবেন যে অ্যাকচুয়ালি আদ্রিত কিন্তু সে মেয়েটিকে কিন্তু ইমাজিন করছে, বা এখানে কিছু তারা যে ভালো সময় কাটেছিল ফ্ল্যাশব্যাক, তো সেটাকেই ভেবে ভাবছে। তো এটা একটা স্যাড সঙ্গে বলবেন আর কি। তো গানটা দেখতে কিন্তু ভালো লাগছে, আদ্রিতকে ভালো লাগছে দেখতে আর কি। মেয়েটিকেও খারাপ লাগছে দেখতে, তো আদ্রিতকে বেশ ভালো লাগছে দেখতে। তো সব মিলে বলবো যে গানটা ভালো লেগেছে, বেশ ভালো একটা এক্সপ্রেস আমাকে কিন্তু প্রোভাইড গানটা করতে পেরেছে। নেক্সট মুভ করব হচ্ছে অটবি বলে একটা হরর থ্রিলার বাংলা সিনেমা আছে, এটা নিয়ে কথা বলবো। তো এটা কিরকম লাগলো দেখুন। টিজারটা রিলিজ করেছে, টিজারটা দেখলাম, খুবই ছোট টিজার করা হয়েছে। টিজার না বলে এটাকে আমাদের গ্লিমস বলাটাই ভালো। জাস্ট যেটা দেখানো যাচ্ছে জঙ্গল, জঙ্গলটা হচ্ছে অভিশপ্তের জঙ্গল, যেখানে মানুষ গেলে মানে সে ফিরে আসে না, এবং এই জঙ্গলটা সেই মানুষকে গ্রাস করে যে মানসিকভাবে দুর্বল। এবারে বুঝতে হচ্ছে এখানে ড্রামা ইয়ে থাকবে, কোনো ক্যারেক্টারের হয়তো কোনো দুর্বল কোনো পাস থাকবে, যেটা হয়ে থাকে আর কি। তো মানে জাস্ট বেসিক্যালি একটা মানে একটা ধারণা, যে বেসিক ধারণা দিয়েছে এই, তার বেশি কিছু এখানে নয়। এটুকু বলতে হয় যে এখানে প্রমিসিং লাগছে দেখতে, ব্যাস। এটা নিয়ে আমার আর কিছু বলার নেই। তো আপনি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। হ্যাঁ, গানটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার আসলে নেক্সট টপিকে মুভ করি, সেটা হচ্ছে যে দ্য ওয়ান, ওয়ানের টিজার এসছে, কিরকম লাগলো? যদি আমি এক কথায় বলি, খুবই বাজে হয়েছে, খুব 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 বাজে হয়েছে। প্রথম কথা হচ্ছে টিজারটা দেখে প্রচন্ড ভাবে একটা কান্তারা ভাইব সেখানে পাওয়া যাচ্ছে। তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, সেটা হতেই পারে। কিন্তু বিষয়টা হচ্ছে কান্তারাতে যদি আপনি ভালো করে জানেন যে ঋষভ শেট্টি, রাক্ষস শেট্টি, রাজীব শেট্টি, এরা কিন্তু মানে তাদের গ্রামের বাইরে থেকে সেখান থেকে অপারেট করে। এবারে ব্যাপার হচ্ছে ঋষভ শেট্টি কিন্তু সেখানকার জঙ্গলে গিয়ে তিনি কিন্তু অনেক দিন তিনি সেখানে কাটিয়েছেন, এবং একদম অরিজিনাল জঙ্গলে জিনিসটা শুট করে, যেখানে কান্তারা দেখতে অনেক বেশি অথেন্টিক ফিল হয়। এখানে লুক অ্যান্ড ফিল মানে যে যে দেবী মূর্তি দেখাচ্ছে, জঙ্গলে যেমন দেখাচ্ছে, বাঘের যে সিকোয়েন্সটা দেখাচ্ছে, সেগুলো দেখতে এত আর্টিফিশিয়াল, তো ফেক লাগছে। আমি জানি যে বলিউডের যারা ডিরেক্টর অ্যাক্টর আছে, তারা ওই কখনোই ওই মানে জঙ্গলে গিয়ে শুট করবে, জঙ্গলে গিয়ে থাকবে, কখন তারা করবেই না। খুবই বাজে লাগছে। সিদ্ধার্থ মালহোত্রাকে দেখতেও ভালো একদমই লাগছে না। ব্যাপার জানেন, সিদ্ধার্থ মালহোত্রা খুবই লিমিটেড অ্যাক্টর। সে সিলেক্টিভ কিছু রোলই সে ভালো করতে পারে, ঠিক আছে। তো তাকে দেখতে ভালো লাগছে না, কারণ ব্যাপার হচ্ছে আমি যদি কান্তার সাথে কম্পারিজন করি, তুলনা কখনোই হয় না। মানে তুলনা করা মানে হচ্ছে সেটা আর্ট আর ফার্টের তুলনা করা। যাই হোক, তো সেখানে দেখবেন কান্তার মধ্যে ঋষভ যখন মধ্যে যখন ওই ভটটা যখন হয়, তখন সে যেরকম একটা পারফরমেন্স ডেলিভার করে, ওটা টেরিফিক। এবার ব্যাপার হচ্ছে যে সিদ্ধার্থের মধ্যে না সেই অভিনয় দক্ষতা আছে, না তার মধ্যে সেই প্রেজেন্স হয়েছে, কোনোটাই নেই। তাকে একদম মানাচ্ছে না, পুরো ফ্ল্যাট লাগছে দেখতে। তামান্না ভাটিয়া কি করতে চায় না, শুধু চোখ লাল হয়ে গেল একটা জায়গা দেখলাম, কোনো ইয়ে নেই। ডায়লগ ডেলিভারিও ভালো নেই, ডায়লগের সঙ্গে ফেসিয়াল কোনো এক্সপ্রেশন বলে কিছু নেই। আসলে তামান্না তো বন্ধু অভিনয় তো করে না, সে হয়ে গেছে আইটেম গার্ল, আইটেম সঙ্গে বেশি পারফর্ম করে। তো তাকেও আমার পোষালো না আর কি। তো মানে দেখে যেটা মনে হচ্ছে যে মানে কান্তারা বানাতে গিয়ে কোথাও গিয়ে তারা নাগিন বানিয়ে ফেলেছে, এটা দেখে আমার মনে হলো। তো এই টিজারটা আপনাদের কেমন লাগলো? ছবিটা আসছে হচ্ছে 25 সেপ্টেম্বর। তো আপনারা ছবিটা নিয়ে মানে এক্সাইটেড থাকার কথা কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন, এটাই আর কি। তো এনিওয়ে, যে এবার আমরা পরবর্তী টপিকে মুভ করি, সেটা হচ্ছে যে আহ, গান্ধারী বলে একটি সিনেমা আসছে, নেটফ্লিক্স অরিজিনাল সিনেমা, যাতে তাপসী পান্নু আছে, এবং রয়েছে হচ্ছে আমাদের বাংলা থেকে হচ্ছে স্বস্তিক মুখার্জি আছেন,
ডিরেক্ট করেছেন দেবাশিস মাখিজা। ইনি কিন্তু একজন খুব ভালো ডিরেক্টর। এই পরিচালক একটা ছবি আছে আজি বাজার, যেটা আমি চ্যানেলে রিভিউ করেছি, মানে আমার ভিডিও আছে চ্যানেলে ছবিটাকে নিয়ে। দারুণ একটা সিনেমা। এক ঠাকুমা তার নাতনিকে রেপ করা হয়েছে, ঠাকুমা কি করে রিভেঞ্জ নিচ্ছে, ঠিক আছে, এটা নিয়ে যে গল্প ছিল। ওখানে ভিলেন ছিল হচ্ছে অভিষেক ব্যানার্জি, ভিলেন ছিল ওখানে। তো এই ট্রেলারটা কিরকম লাগলো? ট্রেলারটা আমার কিন্তু বেশ ইমপ্রেসিভ লাগলো। যেটা এখানে দেখা যায় ট্রেলারটার মধ্যে সেটা হচ্ছে যে তাপসী বান্নুর মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, মানে তাকে তুলে নিয়ে গেছে, কারণ নিয়েছে সে হচ্ছে বহুরূপীরা তুলে নিয়ে গেছে। এবার তাপসী বান্নু অন্ধ হয়ে যাচ্ছে, এবার তাকে ট্রেন করছে হচ্ছে মিতা বশিষ্ঠ। এবারে তাপসী বান্নু কি করে খুঁজে বের করবে, কে রিভেঞ্জ নেবে, এই নিয়ে হচ্ছে গল্পটা হবে আর কি। তো এখানে যেটা মেন, যেটা তারা থিমটা এক্সপ্লোর করছে, সেটা হচ্ছে যে গান্ধারী যদি মহাভারতের যুদ্ধে নামতো তাহলে কি হতো, তো সেটাকে এখানে দেখানো হচ্ছে। তো বেশ ভালোই হয়েছে। তাপসীকে বলবো যে ভালোই লাগছে দেখতে, মানে সে যেরকম পারফরমেন্স দিয়ে থাকে সেটাই করছে, মানে আলাদা কিছু নাই, সেটা ভালোই করে, বললো খারাপ করে, এটা ভালোই করে, তো সেরকমই লাগছে তাকে দেখতে। বাকি সবকিছু ভালো লাগছে দেখতে। এবার দেখতে হবে যে বাকি সিনেমার মধ্যে এই মা মেয়ের সম্পর্কে এস্টাবলিশ করে, কিভাবে পরবর্তী থ্রিলটা করে মানে এস্টাবলিশ করে, সেগুলো দেখানোর বিষয় হবে। তো আমার বেশ ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো এই ট্রেলারটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার আমরা মুভ করবো হচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে একটা সিরিজের নাম হচ্ছে দ্য রেভলিউশনারিজ, যেটা অনেক স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে একটা ফিকশনাল টেক হতে ছিল, যেখানে আমাদের ভুবন বাম, ঠিক আছে, বিবিকে ভাইন্স, যার ইউটিউব চ্যানেল, আপনার সবাই জানেন ভুবনকে, তাজা খবর, তারপর ঢিন্ডোরা, ঢিন্ডোরা তো সিজন 2 নেটফ্লিক্সে আসছে আর কি। তো সেই ভুবন ভাই এখানে অভিনয় করছে রাসবেরি বসুর ভূমিকাতে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়ে রয়েছে, প্রতিভা রান্টা রয়েছে, রোহিত শরফ রয়েছে, এরা সবাই রয়েছে আর কি। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে এই ট্রেলারটা আমার কিরকম, ট্রেলারটা আমার কিন্তু বেশ ইমপ্রেসিভ লেগেছে, যেটা আমি দেখে বুঝতে পারলাম যে এটা অ্যাকচুয়ালিতে রাসবেরি বসে কিভাবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছে সেটা নিয়ে একটা গল্প হবে। এবার এইটা সিরিজটা যা বুঝলাম, এটা অনেক বেশি একটা মেন স্ট্রিম কমার্শিয়াল সিরিজ হবে আর কি। এবার আমি জানি যে যখনই কোনো হিস্টোরিক্যাল কোনো কাজ হয়েছে, আহ, মানে আমি দেখছি আমাদের এখানে বা এটা সব জায়গাতে হয়ে থাকে আর কি, যে হিস্টোরিক্যাল অ্যাকুরেসি খোঁজা হয়, ঠিক আছে। এবার আমার কথা হচ্ছে যে আমি একটা সিনেমা বা সিরিজের থেকে আমি হিস্টোরিক্যাল অ্যাকুরেসি আমি কেন খুঁজতে যাব? আমার যদি সত্যিটা জানতে হয়, সেটা আমি কোনো বই পড়ে জানবো, সেটা আমি উইকিপিডিয়া থেকে, সেটা আমি ইউটিউবে কোনো হিস্টোরিয়ানের কোনো ভিডিও দেখে, অনেক চ্যানেল আছে, স্টাডি আইকিউ এডুকেশন, অনেক ভালো ভালো চ্যানেল রয়েছে, আমি সেসব জায়গা থেকে দেখে আমি সেখানে ফ্যাক্টটা জানবো। আমি চ্যাট জিপিটি থেকে দেখে নেব, সেখান থেকে পড়ে নেবো। আমি আমি সিনেমার মধ্যে সত্যি খুঁজতে আমি, বা আমি কেন এটা এক্সপেক্ট করবো যে সিনেমার মধ্যে যেটা দেখানো সেটা 100% সত্যি দেখানো হবে? তাহলে বই পড়তে পারার মানে কি? তাহলে উইকিপিডিয়া বা তাহলে এই যে যে এডুকেশন চ্যানেল যেগুলো আছে, তাহলে তাহলে সেগুলো তাহলে থাকা, তাহলে মানেটা তাহলে কি হলো, তাই না? তাহলে সেই হিসেবে দেখতে গেলে সব থেকে বড় টপের চপ সিনেমা হচ্ছে, এক হচ্ছে কুইন্টিন ট্যারান্টিনোর ইনগ্লোরিয়াস বাস্টার্স, আর একটা হচ্ছে আহ ইয়ে ব্রেভহার্ট। এই দুটো ছবি হচ্ছে সবথেকে টপের চপের সিনেমা। কিন্তু এই ছবিগুলো সিনেমাটিক বিউটি আপনি দেখুন তো, ছবিগুলো কত ভালো অ্যাজ এ ফিল্ম সিনেমা হিসাবে। তো আমি যখন সিরিজটা দেখবো, যখন রিভিউ করব, তখন আমি এটাকে একটা সিরিজ হিসাবেই দেখবো। এর মধ্যে সত্যি খুঁজতে আমি যাব না। আমি যা যা ডিপার্টমেন্ট থাকে, ভালো মন্দ, স্ক্রিন প্লে বা রাইটিং, ডিরেকশন, এডিটিং বা সিনেমাটোগ্রাফি, মেকিং, আমি এইগুলো নিয়ে আমি কথা বলবো। আমি এর মধ্যে কোনো ফ্যাক্ট আমি খুঁজতে যাবই না আমি একদম। তো আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে, ইমপ্রেসিভ লেগেছে। এবারে আপনারা কমেন্ট করে জানান যে এই ট্রেলারটা আপনাদের কিরকম লেগেছে। এবারে আমরা মুভ করবো হচ্ছে পরবর্তী টপিকে, যেটা হচ্ছে খামাসানের সিনেমা আসছে, জিফা অরিজিনাল সিনেমা। এটা পরবর্তী মানে অবশ্যই এটা হচ্ছে আজকের শেষ টপিক আর কি। তো খামাসানের ট্রেলার নিয়ে কথা বলবো, যেখানে আরশাদ ওয়ারসি রয়েছে, রাজপাল যাদব রয়েছে, আমাদের প্রতীক গান্ধী, মানে স্ক্যামের প্রতীক গান্ধী রয়েছে। তো ট্রেলারটা কিরকম লাগলো? তো ট্রেলারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। যেটা যে এখানে তিগ্মাংশ তুলিয়া একদম তার জোনেরই কাজ। তো এখানে যেটা দেখানো হচ্ছে যে আরশাদ যেখানে ডাকাত। এবার আমার যেটা মনে হচ্ছে আরশাদ কিন্তু এখানে পুরোপুরি ভিলেন কিন্তু থাকবে না। আমার যেটা মনে হচ্ছে, এক জায়গায় বললেন আরশাদ বলছে যে বদলা লেনা জায়েজ, তা আমার যেটা মনে হচ্ছে যে আরশাদের সঙ্গে, এই যে দেখবেন আরশাদের সঙ্গে পুলিশের একটা কনফ্লিক্ট দেখানো হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে আরশাদ একসময় কোনো সাধারণ লোক থাকবে,
এবারে হয়তো পুলিশ ব্রাজিলের ফলে তার পরিবারে কোনো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বা তার সে কিছু দেখেছে, এমনকি তার সঙ্গে হয়েছে বা এমনকি কেসে পুলিশ তাকে ফাঁসিয়েছে, যে কারণে সে হাতে অস্ত্র তুলে নিয়েছে। সেটা রেবেল, যাকে আমরা হিন্দিতে বলি বাগি, সে একটা বাগি হয়ে গেছে, রেবেল হয়ে গেছে আর কি। এটা হচ্ছে ইয়ে হবে। এবার প্রতীক হচ্ছে দিকে একটা অফিসার থাকবে, পুলিশ অফিসার থাকবে, যেটা দেখে মনে হলো আর কি। এবার সে ইনভেস্টিগেট করছে, তার সঙ্গে একটা মানে কনফ্লিক্ট হবে। এবং আমার যেটা মনে হচ্ছে যে এটা শুধুমাত্র মানে হিরো ভিলেন, যদি এখানে আসলকে ভিলেন ঠিক বলা যায় না, অ্যান্টি আমি বলবো এখানে আর কি। আমার মনে হচ্ছে এটা শুধুমাত্র যে হিরো ভিলেন কনফ্লিক্ট হবে সেটা নয়, তার সঙ্গে মনে হচ্ছে এখানে কিন্তু একটা আইডিওলজিক্যাল ক্ল্যাশ বা একটা আদর্শগত সংঘাত কিন্তু এখানে হবে আর কি। তো দেখা যায় বাকি সিনেমা দেখুন জি5 এর কাজের থেকে আমার যে খুব যে এক্সপেকটেশন থাকে তা নয়। মানে জি5 যে কাজগুলো আসে সেগুলো হচ্ছে মানে সেগুলো ডিসেন্ট হয় সেগুলো আর কি, মানে সেগুলো স্ট্যান্ডার্ড ঠিক আছে, মানে হয় ঠিক আছে। মানে দেখুন ব্যাপার হচ্ছে নেটফ্লিক্স প্রাইম বা সনি লিভ এরা যেরকম কি, এরা হচ্ছে কাজের কোয়ালিটি অনেক মানে হাই স্ট্যান্ডার্ড কাজ হয়, ঠিক আছে। সনি লিভ হচ্ছে অনেক বেশি আন্ডারেটেড নেটফ্লিক্স প্রাইমের তুলনায়। কিন্তু জি5 কাজের কথা যদি বলি, যদি জি5 যে কন্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে একটু টায়ার টু টায়ার থ্রির যারা অডিয়েন্স আছে তাদেরকে মানে ভেবে কন্টেন্টগুলো মেবি হয়তো বানানো হয়। তো দেখা যাক কাজটা কিরকম হয়। তো এই ট্রেলারটা আপনাদের কিরকম লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এটাই ছিল আমার ওভারঅল ওপিনিয়ন এই সব কিছুকে কেন্দ্র করে। তো আপনারা এবারে কমেন্ট করে জানাবেন যে এই এতগুলো কন্টেন্টের মধ্যে আপনারা কোনটা নিয়ে সবথেকে এক্সাইটেড, বা কোনটা নিয়ে এখন এক্সাইটেড না, বা কোনটা নিয়ে আপনারা কি ভাবছেন না ভাবছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি এন্ড কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।